নমস্কার বন্ধুরা। তো ভিভোর তরফ থেকে একটা দারুণ স্মার্টফোন সামনের মাসে লঞ্চ হতে চলেছে। ফোনটার নাম হলো ভিভো T3 Pro 5, যার এটাও বলেছে যে এই স্মার্টফোনটা ভিভো Y200 GT বলে একটা স্মার্টফোন ইন্টারন্যাশনাল মার্কেটে লঞ্চ হয়েছে, ওটারই রিব্র্যান্ডেড ভার্সন হবে। তো এই জন্য এই ভিডিওতে আমরা ডিসকাস করবো যে ভিভোর তরফ থেকে নতুন স্মার্টফোনটা যে আসতে চলেছে এটার পুরো ডিজাইন, স্পেসিফিকেশন আর প্রাইস, আর যে দাম এটা লঞ্চ হবে তো সেই দাম এটা কি সবচেয়ে ভালো ডিভাইস হবে কি হবে না, এই ভিডিওতে আমরা এটার সম্বন্ধে আলোচনা করবো। তো চলো শুরু করছি ভিডিওটা কোনো সমালোচনা না করে। আপনি যদি গ্যাজেটাল বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর এরকম বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান তাহলে গ্যাজেটাল বাংলা চ্যানেল সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথমত আলোচনা করবে এই স্মার্টফোনটার ডিজাইন সম্বন্ধে। তো যেমন দেখতে পাচ্ছেন এবার যে ভিভো T3 Pro পেছন দিক থেকে দেখতে হবে এক্স্যাক্টলি এরকম। ফোনটা নিউট্রাল দুটো কালারে পাবেন, একটা হবে নেভি ব্লু আর দ্বিতীয়টা গ্রে। এর পেছন দিকের মেটেরিয়ালটা হলো ম্যাট ফিনিশ টাইপের প্লাস্টিক ব্যাক কভার আর সাইডে আছে প্লাস্টিকের ফ্রেম। এর থিকনেস হলো 8 মিলিমিটার আর ওয়েট 194 গ্রাম। ডিসপ্লের দিক থেকে আপনি পাবেন 6.78 ইঞ্চ 1.5K 144 হার্জ 10 বিট অ্যামোলেড ডিসপ্লে, তার সঙ্গে 2000 হার্জের টাচ স্যাম্পলিং রেট, 3840 হার্জের পিডানো ডিমিং রেট, 4500 নিটসের ব্রাইটনেস, 20:9 অ্যাসপেক্ট রেশিও, 93% স্ক্রিন টু বডি রেশিও। ডিসপ্লে সার্টিফিকেশনে আছে HDR10+ সার্টিফিকেশন আর তার সঙ্গে পান্ডা গ্লাসের ডিসপ্লে প্রোটেকশন। তার মানে সোজা কথা বলতে গেলে যে প্রাইস পয়েন্টটা আসছে সেই হিসেবে ডিসপ্লেটা সত্যিই খুব ভালো। প্রসেসরের দিক থেকে এতে আপনি পাবেন স্ন্যাপড্রাগন 7 জেনারেশন 3 প্রসেসর, যেটার সঙ্গে 6000 মিলিমিটার করে আশেপাশে একটা ভেপার কুলিং চেম্বার আপনি পাবেন। ক্যামেরার দিক থেকে আছে 50 আর 2 মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা, সঙ্গে 16 মেগাপিক্সেলের সেলফি। এর যে রিয়ার ক্যামেরা ওটা হলো সোনি লিটিয়া 600 সেন্সার, যেটার সঙ্গে আপনি পাবেন OIS এর অপশান। এই যে ফোনটা আপনি টোটাল 3টে ভেরিয়েন্টে পাবেন, একটা 8/128GB, দ্বিতীয়টা 8/256GB, তৃতীয়টা 12/256GB। র্যামের কোয়ালিটিটা LPDDR4X, মেমোরিতে আছে UFS 2.2, যেটার সঙ্গে কোনো ধরনের ডেডিকেটেড SD কার্ড স্লট নেই। ব্যাটারির দিক থেকে 6000 mAh ব্যাটারি, সঙ্গে 80 ওয়াটের চার্জার, আর কানেক্টিভিটি হলো USB Type-C। তো এবারই স্মার্টফোনের বাকি কিছু ফিচার বলতে গেলে এতে আপনি পাবেন Android 14 আউট অফ দ্য বক্স, কোনো ধরনের 3.5mm জ্যাক নেই, ডুয়েল স্পিকার, আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, আর IP64 এর ওয়াটার অ্যান্ড ডাস্ট প্রোটেকশন। আর এর OS আপডেট সাইকেলের দিক থেকে বলতে গেলে 2 বছরের মেজর OS আপডেট, 3 বছর সিকিউরিটি আপনি পেয়ে যাবেন। তো এবার সবচেয়ে মেন জিনিস, ফোনটা কি দামে লঞ্চ হবে, কবে লঞ্চ হবে। দেখুন আমি এখনো পর্যন্ত যেরকম খবর পেয়েছি ফোনটা সামনের মাসে লঞ্চ হওয়ার সবচেয়ে বেশি চান্স। আর এবার আমি যদি প্রাইস সম্বন্ধে বলি তো বলো যে এই স্মার্টফোনটা যখন ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হবে প্রাইস হবে 24,000-এর আশেপাশে, হয়তো অফার নিয়ে এটা হয়ে যেতে পারে 22,000-এর আশেপাশে। আর আপনি যদি ভিডিওটা বাংলাদেশ থেকে দেখে থাকেন তো বাংলাদেশে এটা লঞ্চ হওয়ার কথা 35,000 বাংলাদেশি টাকার আশেপাশে। তো এবার সব ভিডিওর মধ্যে আপনাকে জানাবো এই যে স্মার্টফোনটা যে আসতে চলেছে এটা কি প্রাইস পয়েন্টের মধ্যে সবচেয়ে ভালো নাকি এর চেয়ে বেটার অন্য কোনো স্মার্টফোন অ্যাভেলেবল আছে। দেখুন আমরা যদি এই মুহূর্তে দেখি তো 25,000 টাকার নিচে একটা দারুণ অলরাউন্ড স্মার্টফোন অ্যাভেলেবেল আছে। ফোনটার নাম হলো OnePlus Nord C4। তো আমরা যদি ওটার সঙ্গে কম্পেয়ার করি, প্রথমত ডিসপ্লে এই দিক থেকে আমি বলবো ভিভো নো ডাউট হবে বেটার, কেননা ভিভোতে আছে 1.5K ডিসপ্লে, নর্ডে আছে ফুল HD+ ডিসপ্লে। প্রসেসরের দিক থেকে দুটো সেম, কেননা দুটো দিয়ে আছে স্ন্যাপড্রাগন 7 জেনারেশন 3। ক্যামেরার দিক থেকে নর্ড বেটার, কেননা নর্ডে আছে 50 আর 8-এর রিয়ার 16 সেলফি, আর ভিভোতে আছে 50 আর 2-এর রিয়ার ক্যামেরা 16 সেলফি। তার মানে দেখুন ক্যামেরা সেটআপের দিক থেকে নর্ড বেটার, ভেরিয়েন্টের দিক থেকেও নর্ড বেটার, কেননা দুটো স্মার্টফোনের স্টার্টিং ভেরিয়েন্ট হলো 8/128GB। নর্ডে আছে UFS 3.1, ভিভোতে আছে UFS 2.2। তার মানে স্টোরেজের দিক থেকে নর্ড বেটার। ব্যাটারি আর চার্জারের কম্বিনেশনে দুটো প্রায় সেম, কেননা ভিভোতে আছে 6000 mAh ব্যাটারি 80 ওয়াটের চার্জার, নর্ডে আছে 5500 mAh ব্যাটারি 100 ওয়াটের চার্জার। মানে ব্যাটারি আর চার্জারের কম্বিনেশনে দুটো প্রায় সেম। স্পিকারের দিক থেকে দুটো সেম, OS আপডেটও দুটো এক্স্যাক্টলি সেম। তার মানে দেখুন ভিডিও লাস্ট আপনাকে এটাই বলবো, এই যে ভিভোর তরফ থেকে নতুন স্মার্টফোন যে আসতে চলেছে 25,000 টাকার নিচে একটা দারুণ অলরাউন্ড স্মার্টফোন অবশ্যই, কিন্তু হ্যাঁ আপনি যদি বলেন যে নাম্বার 1 অলরাউন্ড স্মার্টফোন কিনা তো আমি বলবো সেই লিস্টে এই মুহূর্তে আছে Nord C4 5G। তো এবার আপনি যখন সমস্যা জানবেন এই যে ভিভোর তরফ থেকে নতুন স্মার্টফোন যে আসতে চলেছে তো আপনি কি এই দামে এটা নিতে চান নাকি অন্য কোনো ডিভাইস আপনি চুজ করতে চান, এটার সঙ্গে এই সমস্যা বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামী টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড, অলওয়েজ রিমেম্বার, think positive, be positive. Thank you.